ইসলাম কখনো আপনাকে বলেনি যে আপনি একজন খারাপ মেয়েকে বিবাহ করে ভালো করুন। ইসলাম আপনাকে কখনো বলেনি যে আপনি একটা খারাপ ছেলের সাথে বিবাহ হয়ে তাকে আপনি ভালো বানিয়ে ফেলেন। বরং ইসলাম বলছে যে আপনি একজন ভালো মানুষের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাতে করে সে আপনার ইবাদতের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে এবং আপনিও তার ইবাদতের ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। কেননা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ইবাদতের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, কেননা ইবাদত এমন একটা জিনিস যা তোমাকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাবেন। এই জন্যই কবি বলেন, জান্নাত ওয়া জাহান্নাম সে মাই ক্যা করুঁ, জান্নাত ওয়া জাহান্নাম সে মাই ক্যা করুঁ, আরজু হ্যায় কে তুঝে দেখা করুঁ। কবি বলতেছেন যে তুমি জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? জান্নাত আর জাহান্নাম তো আমার দরকার নেই, আমার তো দরকার হলো আল্লাহকে। অর্থাৎ আমি যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে তো আমার সবকিছুই আমি পেয়ে গেলাম, আর যদি আমি আল্লাহকে না পাই তাহলে তো আমি কিছুই পেলাম না। এই জন্য প্রিয় ভাই আমার, আপনাকে এমন স্ত্রীকে গ্রহণ করতে হবে যে আপনার ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আপনার ইবাদতের ক্ষেত্রে আপনার সাথে প্রতিযোগিতা করবে যে কে বেশি ইবাদত করতে পারে, কে বেশি আল্লাহ তাআলাকে ডাকতে পারে, কে বেশি আল্লাহর ওয়ালি হতে পারে। এই জন্য প্রিয় ভাই আমার, আপনার উচিত হলো কোনো খারাপ মেয়েকে বিবাহ না করা। এই জন্য প্রিয় বোন আমার, আপনারও উচিত হলো কোনো খারাপ ছেলেকে আপনার ভালো করার কোনো দরকার নেই, বরং আপনি ভালো ছেলের কাছে বিবাহ বসুন, যাতে করে সে আর আপনি জান্নাতের মধ্যে থাকতে পারেন। কেননা যখন আমরা জান্নাতে যাব, জান্নাতে সর্বপ্রথম আমাদের দেখা হবে জীবন সঙ্গীর সাথে। আপনি যদি মেয়ে হন তাহলে সর্বপ্রথম আপনার স্বামীর সাথে দেখা হবে, আপনি যদি ছেলে হন তাহলে সর্বপ্রথম আপনার স্ত্রীর সাথে দেখা হবে। এই জন্য প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখনো সময় আছে। আপনারা ভালো মানুষকে বিবাহ করুন এবং নিজেরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুন।